মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্কিত মন্তব্য, 90% কল্পকাহিনী বলেন আমির হামজা। মুক্তিযুদ্ধ নিয়ে যে সমস্ত কল্পকাহিনী লেখা, এগুলো 100 ভাগের 90 ভাগ মিথ্যা। মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের বড় একটি অংশ কল্পকাহিনী, এমন বিতর্কিত মন্তব্য করেছেন কুষ্টিয়া 3 আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা। তার দাবি, 1971 সালের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা ইতিহাসের 100 ভাগের মধ্যে অন্তত 90 ভাগই মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। বিজয় দিবসের দিন এমন বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিজয় র্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। র্যালিটি কুষ্টিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জামায়াতের জেলা ও নগর পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমির হামজা বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে যে ইতিহাস আমাদের এতদিন পড়ানো হয়েছে তার বড় অংশই সঠিক নয়। উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটি পক্ষ বিশেষ রাজনৈতিক স্বার্থে ইতিহাসকে বিকৃত করেছে। প্রকৃত ইতিহাস আড়াল করে জনগণের সামনে একটি কল্পকাহিনী তুলে ধরা হয়েছে। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে ভুল ও বিভ্রান্তকর তথ্য প্রচার করা হয়েছে। তিনি আরো বলেন, 1971 সালে জামায়াতে ইসলামী কখনোই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেয়নি। আমরা যুদ্ধের বিরুদ্ধে ছিলাম না, আমরা ছিলাম ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। তার ভাষ্য অনুযায়ী মুক্তিযুদ্ধের ইতিহাস বুঝতে হলে প্রচলিত পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে বিকল্প লেখকদের লেখা পড়া প্রয়োজন। এ প্রসঙ্গে তিনি বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমরের লেখার উদাহরণ টেনে বলেন, তার লেখা ইতিহাস বলে প্রকৃত সত্য জানা যায়, কিন্তু সেই সত্য আমাদের এতদিন জানতে দেওয়া হয়নি। বিজয় র্যালির উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে আমির হামজা বলেন, আজকের এই র্যালির মাধ্যমে আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা দেশের স্বাধীনতার পক্ষে, কিন্তু ভারতের আগ্রাসনের বিরোধিতা করায় আমাদের দীর্ঘদিন ধরে দেশ বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার মতে এই অপপ্রচার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এর মাধ্যমে একটি বিশেষ দল ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছে। ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই যারা ভারতের তাবেদারিত্ব থেকে মুক্ত হবে। বাংলাদেশ হবে একটি স্বাধীনচেতা রাষ্ট্র, যেখানে জাতীয় স্বার্থই হবে সর্বোচ্চ বিবেচ্য। তিনি দাবি করেন, তাদের রাজনীতির লক্ষ্য কোনো বিভাজন নয়, বরং সব নাগরিককে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়া। আমির হামজা বলেন, এই দেশে যারা জন্ম নেবে তারাই এই দেশের সম্মানিত নাগরিক। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে একটি ন্যায়ভিত্তিক ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ করাই আমাদের লক্ষ্য। বিজয় র্যালিতে কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জুয়াদ্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক, শহর জামায়াতের আমির এনামুল হক সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আমির হামজার এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এমন মন্তব্যকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির শামিল বলে মনে করছেন।